হ্যালো ফ্রেন্ডস, টেক সাপোর্ট বিডি এর পক্ষ থেকে আমি মোহাম্মদ কবির হোসেন ওয়েব ডিজাইনের ধারাবাহিক টিউটোরিয়ালের সপ্তম পর্বে সকলকে জানাই স্বাগতম। বন্ধুরা, গত পর্বের টিউটোরিয়াল শেষে আমি বলেছিলাম যে আগামী পর্বে কিভাবে আমরা আমাদের ওয়েব পেজে একটি সুন্দর স্লাইডার অ্যাড করতে পারি সেটি দেখাবো। তো চলুন আজ আমরা আমাদের পেজে কিভাবে সুন্দর একটি স্লাইডার অ্যাড করতে পারি সেটা দেখি। তো সর্বপ্রথম আমরা গতদিন যে ফোল্ডারে কাজ করেছিলাম সেই ফোল্ডারটি ওপেন করছি। তো এখানে এখন আমি কিছু ফাইল ক্রিয়েট করে নেব বা কিছু ফোল্ডার ক্রিয়েট করে নেব, যেমন সিএসএস গুলো একটা ফোল্ডারের ভিতরে রাখবো। এজন্য সিএসএস নামে একটি ফোল্ডার করলাম। এরপর আমাদের আরেকটি দরকার, জাভা স্ক্রিপ্টের জন্য জেএস নামে একটি ফোল্ডার করলাম। আর ইমেজগুলোর জন্য আমি imgs নামের একটি ফোল্ডার করলাম। এখন style.css কে css ফোল্ডারের ভিতরে নিয়ে রাখলাম। index.html এই ফাইলটিকে আমি নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করছি। তো এখানে আমাদের এই যে স্লাইডার এর জন্য আমরা একটা স্লাইডারের জায়গা রেখেছিলাম গত টিউটোরিয়ালে, এখানে আমরা আমাদের স্লাইডার অ্যাড করব। তো স্লাইডার অ্যাড করার জন্য আমাদের একটা ইমেজ প্রয়োজন। তো আমি এখানে কিছু ইমেজ নিয়ে আসছি, আমি কিছু ইমেজ রাখছি এখানে। তো আমি এই ইমেজগুলো কপি করে আমাদের ফোল্ডারের ভিতরে নিয়ে রাখছি, imgs ফোল্ডারের ভিতরে। তো আমাদের স্লাইডারের জন্য যেটা প্রয়োজন ছিল ইমেজ দিয়ে যেহেতু স্লাইডার তৈরি করা হয়, তো আমাদের ইমেজের চলে আসছে, ইমেজগুলো নিয়ে আসছে আমাদের ফোল্ডারের ভিতরে। এখন আমাদের প্রয়োজন জাভাস্ক্রিপ্ট ফাইলগুলো। তো আমি আজ আপনাদের দেখাবো একটি সুন্দর স্লাইডার, সেটি হচ্ছে ফ্লেক্স স্লাইডার। এই ফ্লেক্স স্লাইডারটা আমরা অ্যাড করার জন্য আমরা আমাদের ব্রাউজারে যে যদি ফ্লেক্স স্লাইডার লিখি, আমরা আমি এই অ্যাড্রেসে না যে আমি ফ্লেক্স স্লাইডার দিয়ে সার্চ দিয়ে দেখাচ্ছি আপনাদের। ফ্লেক্স স্লাইডার লিখে সার্চ করলাম আমি। তো দেখুন, ফ্লেক্স স্লাইডার ওয়ার্ডপ্রেস স্লাইডার টুল কিট বাই থিংস, এই যে প্রথম যেটা আছে আমি এটাতেই প্রবেশ করছি। তো এখানে দেখুন যে ফ্লেক্স স্লাইডার ডাউনলোড ফ্লেক্স স্লাইডার আমরা ডাউনলোড করে ব্যবহার করতে পারি, অথবা লাইভ ডেমো। দেখুন এখানে কিছু ডেমো আর কি দেখতে পাবো আমরা। সেই ডেমোটা আমি অবশ্যই একটু ওয়েট করছি, এখানে একটা স্লাইডার দেখাবে। তো স্লাইডারে যাও, এখানে দেখাবে, আপনারা দেখবেন। হ্যাঁ, চলে আসছে, দেখুন এখানে একটা সুন্দর স্লাইডার চলে আসছে। তো আমরা আরো অনেক সুন্দর সুন্দর ফ্লেক্স স্লাইডারের ডেমো আছে, তো ডেমো দেখার জন্য আমরা লাইভ ডেমোতে ক্লিক করব। তো এখানে দেখুন সুন্দর একটা স্লাইডার আমাদের সামনে চলে আসছে। এই আমাদের আদার এক্সাম্পল, এটা সহ আরো এক্সাম্পল আছে এখানে। যদি আপনারা একটু একটা একটা করে ক্লিক করেন, বেসিকটা অবস্থায় সিলেক্ট আছে, আমি বেসিকের পরেরটাই ক্লিক করছি। দেখুন আমরা নিচের থেকে কন্ট্রোল করা যাচ্ছে। এরপর 3 নম্বরটা দেখুন, ক্যাপশন সহ স্লাইডারটা হচ্ছে কি, স্লাইডার আছে নিচে ক্যাপশনে দেওয়া আছে, ক্যাপশন দেওয়ার অপশন, আপনারা ক্যাপশন দিতে পারবেন। এরপরে দেখুন 4 নম্বর, আমরা বিভিন্ন সুন্দর স্লাইডার যেটা আমরা ইউজ করতে পারবো। নিচে স্লাইডার ইমেজ চলে আসতেছে এবং এটা অটোমেটিক হবে। এভাবে আপনারা এখানে দেখুন যে প্রত্যেকটা এভাবে নিতে পারবেন। এখানে আপনারা দেখবেন যে এখানে অনেকগুলো স্লাইডার আছে। তো আমি আপনাদের প্রথম যে স্লাইডারটা এখানে আছে সেটাই আপনাদের ইউজ করে দেখাচ্ছি, বেসিক স্লাইডার। আপনারা এইভাবে এখানে যতগুলো স্লাইডার আছে যে কোনো স্লাইডারই ব্যবহার করতে পারবেন। সবগুলো স্লাইডার ব্যবহার করার নিয়ম একই। তো আপনারা যেটা করবেন, যে কোনো একটি স্লাইডার সিলেক্ট করার পর একটু নিচের দিকে আসতে দেখবেন
একটি জেএস এবং এইচটিএমএল দুটি ফাইল আছে, একটা জেএস ফাইল আর একটা এইচটিএমএল ফাইল। তো জেএস ফাইলে ক্লিক করে জেএস ফাইলটাকে কপি করবেন। ফুল জেএস ফাইল যেটা আছে, জেএস এর যে কোডগুলো আছে এখানে জাভাস্ক্রিপ্টের, এই কোডগুলোকে কপি করবেন। কপি করে আপনি যে পেজে স্লাইডারটা শো করতে যাচ্ছেন সেই পেজে চলে যান। যেহেতু আমরা এই পেজে শো করাচ্ছি, তো এই পেজে আপনারা কিছু কাজ করবেন। আচ্ছা, এখানে আমি আগেই দেখিয়েছিলাম, দেখুন এই ফাইলটা, সেটা এখানে শো করতেছে। আচ্ছা, আমি এগুলো একটু আপনাদের বোঝানোর জন্য ডিলিট করে দিচ্ছি, পরে দেখাবো। এই অবস্থায় আমাদের গত পর্বে ছিল। তো এখন আমরা এখানে কি করব, আমরা যে জেএস ফাইলটা কপি করে নিয়ে আসবো এখান থেকে, এই ফাইলটাকে হেড ট্যাগের পরে থেকে পেস্ট করব। পেস্ট করলে এই অবস্থায় আসবে। এখানে এই যেহেতু এটা জাভাস্ক্রিপ্ট, এজন্য প্রথমে স্ক্রিপ্ট লিখব, SCRIPT, স্ক্রিপ্ট। প্রথমে স্ক্রিপ্ট লিখব এবং স্ক্রিপ্টকে শেষ করে দেবো কোথায়, এই যে বডির আগে, যেখানে আমাদের জাভাস্ক্রিপ্টের কোড শেষ হয়ে গেছে। আমাদের জাভাস্ক্রিপ্টের কোড হচ্ছে এই ফ্লেক্স রাইডারের জন্য এইটুকু। যে অবশ্যই যেহেতু সেম পেজে আপনি যদি ইউজ করেন, আর যদি জেএস নামে কোনো ফাইল করে সেখানে ইউজ করেন সেটা তো ভিন্ন কথা। তো আমি সেম পেজে আপনারা কীভাবে ইউজ করবেন সেটা দেখাচ্ছি। তো জাভাস্ক্রিপ্টের এই ফাইলটি নেবেন, এরপরে এইচটিএমএল ফাইল, দেখুন এইচটিএমএল ফাইলটা নেবেন। এইচটিএমএল ফাইলটা কোথায় নেবেন, যেখানে আপনি শো করাতে চাচ্ছেন, আপনার পেজের যে জায়গাতে শো করাতে চাচ্ছেন আপনি এইচটিএমএল ফাইলটা সেখানেই নেবেন, নিয়ে পেস্ট করে দেবেন। দেখুন ফ্লেক্স রাইডার স্লাইড অন, এগুলো ইমেজের লিঙ্ক, একটি আমি পরে দেখাচ্ছি। তো এখন ডেমোটা আপনি এখান থেকে নিলেন। তো ডেমো নিলে কাজ হবে না, এখানে আরও কিছু এর সাথে রিলেটেড কিছু ফাইল আছে যেগুলো আমরা পাবো ডাউনলোড ফ্লেক্স রাইডারের ভিতরে। তো আমরা এখান থেকে ফ্লেক্স রাইডারটা ডাউনলোড করার জন্য ডাউনলোড ফ্লেক্স রাইডারে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখুন ডাউনলোড শুরু হয়ে গেছে। তো এটা ডাউনলোড হতে থাকুক, এর ফলে ভিতরে আমরা এইচটিএমএল ফাইলের ভিতরে আমরা ইমেজের লিঙ্কগুলো দিয়ে আসি। দেখুন আপনারা অবশ্যই জানেন যে একটা পেজে ইমেজের লিঙ্ক কীভাবে দিতে হয়। তো এখানে আপনারা সেভাবে দেখুন ইমেজ এসআরসি। এখন আমাদের ইমেজটা কোথায় আছে, IMGS ফোল্ডারের ভিতরে স্লাইডার অন ডট জেপিজি, স্লাইডার টু ডট জেপিজি, এভাবে 5টা স্লাইডার আছে, ইমেজ আছে IMGS ফোল্ডারের ভিতরে। তাহলে ইমেজ এসআরসি আমরা এখানে দেবো IMGS স্ল্যাশ SLIDER স্লাইডার অন। সেম ভাবে IMGS স্ল্যাশ স্লাইডার 2, তারপর IMGS স্ল্যাশ স্লাইডার 3, IMGS স্লাইডার 4। যদি আরেকটা বাড়াতে চাই আমি, তাহলে শুধু LI এই LIটাই কপি করব। এটার নাম IMGS, আমি স্লাইডার 5 দিয়ে দিচ্ছি। দেখি, হ্যাঁ দেখুন আমাদের কমার্স ফ্লেক্স রাইডারটা ডাউনলোড হয়ে গেছে। আমরা এটাকে ওপেন করব। ওপেন করে আমি এটাকে কাট করে ডেস্কটপে নিয়ে যাচ্ছি। ডেস্কটপে নিয়ে আসার পরে এবার এটা জিপ অবস্থায় আছে, এটাকে আনজিপ করব। আমি আনজিপ করছি, আপনারা আপনাদের মতো করে আনজিপ করে নেবেন। আনজিপ হয়ে গেছে। হ্যাঁ, আনজিপ হওয়ার পরে এই এরকম ফোল্ডার পাবেন, ফোল্ডারের ভিতরে প্রবেশ করবেন। করার পরে এখান থেকে জাভাস্ক্রিপ্টের জন্য যে কোয়েরি ফ্লেক্স রাইডার মিন ডট জেএস এই ফাইলটা নেবেন, আর CSS ফ্লেক্স রাইডার ডট CSS এই ফাইলটা নেবেন। আর একটা আছে ফন্টস, এই ফন্টসটা নেবেন। এই ফ্লেক্স রাইডার ডাউনলোড করার পরে 3টি ফাইল নিয়ে যেতে হবে আমাদের। তো 3টি ফাইলের আমরা একটু আলাদা করে নিয়ে যাই। ফন্টস ফোল্ডারটা আগে নিয়ে যাচ্ছি কপি করে,
আমাদের ফাইলের ভিতরে ফন্টসটাকে রেখে দিলাম, সরাসরি রেখে দেবেন। আর ফ্লেক্স স্লাইডার মিন এটাকে জেএস ফাইলের ভিতরে রাখবেন। আর ফ্লেক্স স্লাইডার ডট সিএসএস এটাকে সিএসএস ফাইলের ভিতরে রেখে দেবেন। তো আমাদের এখান থেকে ফাইল নেওয়া হয়ে গেল। আমরা এখন যে ফাইলগুলো নিলাম এইগুলোকে লিঙ্ক করবো আমাদের এই পেজের সাথে। জেএস সিএসএস এগুলোকে আমাদের এই পেজের সাথে এখন লিঙ্ক করাবো। লিঙ্ক করার জন্য আমরা উপরে চলে যাই। উপরে এখানে আমাদের ফ্লেক্স স্লাইডারের জন্য ফ্লেক্স স্লাইডার লিঙ্ক করাবো। সিএসএসটা এটাকে কপি করে নিয়ে যাচ্ছি। প্রথমে সিএসএস ফ্লেক্স স্লাইডারে সিএসএসটা দিচ্ছি। এরপর এখন আমরা আমাদের যে জেএস এর ভিতরে জেএস ফোল্ডারের ভিতরে আমরা যেটা নিয়েছিলাম, সরি, এই যে jQuery ফ্লেক্স স্লাইডার মেইন ডট জেএস এইটাকে আমাদের পেজে লিঙ্ক করাতে হবে। তো লিঙ্ক করানোর জন্য জাভাস্ক্রিপ্ট লিঙ্ক করানোর জন্য আমরা লিখব script স্ক্রিপ্ট src ইকুয়াল টু ডাবল কোটেশন আবার স্ক্রিপ্ট শেষ করে দিচ্ছি cri। এখন আমরা এই সোর্সটা চিনাই দেব। তো জেএস ফোল্ডারের ভিতরে এই নামে আমাদের জাভাস্ক্রিপ্ট ফাইলটা রয়েছে ফ্লেক্স স্লাইডার মেইন। এরপর আমাদের আরো একটা কাজ আছে, যে এটা তো আমাদের ফ্লেক্স স্লাইডারের জন্য যে যে ফাইলগুলো আমাদের প্রয়োজন, ইমেজ প্রয়োজন, সেই ইমেজটা আমরা নিয়েছি। সিএসএস ফাইলটা লিঙ্ক করালাম, জাভাস্ক্রিপ্ট ফাইলটা লিঙ্ক করালাম। এখন আমাদের আরেকটা অপশন বাকি আছে, jQueryর সাথে লিঙ্ক করাতে হবে, jQuery লিঙ্ক করাতে হবে। তো jQuery লিঙ্ক করানোর জন্য বা jQuery একটা ফাইল আমরা ডাউনলোড করে নেব। আমরা লিখি jQuery.com এই ফাইলের সাইডে যাব আমরা। পর্যায়ক্রমে আপনাদের আমি যেগুলো দেখাচ্ছি সবগুলোই আপনাদের করতে হবে পর্যায়ক্রমে, না হলে কোনো কাজ করবে না। দেখুন আমরা যদি এই অবস্থায় আমাদের index.html ফাইলটাকে ওপেন করি, তো দেখুন আমাদের এখানে কিন্তু কিছুই আসে নাই। এখানে কি ইমেজ দেওয়ার কথা ছিল, আসার কথা ছিল, কিছু আসে না। কারণ কি আমাদের এখন এই jQuery ফাইলটাকে লিঙ্ক করাতে হবে। তো আমাদের ডাউনলোড jQuery তে ক্লিক করব, jQuery.com এ এসে এখান থেকে আপনি যে কোনো একটা অপশন ভার্সন সিলেক্ট করে ডাউনলোড করতে পারেন। তো আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটি হচ্ছে আমি কোনো ফাইল ডাউনলোড করব না। ডাউনলোড না করে আমি jQuery CDN ব্যবহার করব। CDN কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক, সংক্ষেপে আমি এই জিনিসটাই ব্যবহার করব। আমি কোনো ফাইল না ব্যবহার করে, jQuery কোনো ফাইল ব্যবহার না করে আমি এখন এই CDNটা ইউজ করব। তো আপনারা এই jQuery.com এ আসার পরে ডাউনলোড বাটনে ক্লিক করার পর এখানে আসবেন। এখান থেকে একটু নিচের দিকে এসে দেখুন এই যে লাইনটা আছে http, এখান থেকে এটুকু কপি করবেন। কপি করে আপনি আপনার পেজে যে এই যে স্ক্রিপ্টটা আমরা দিয়েছি এই স্ক্রিপ্টের আগে, পরে দিবেন না, এই স্ক্রিপ্টের আগে এটাকে লিঙ্ক করে দিতে হবে। তো লিঙ্ক করাবো কিভাবে, এখানে লিখতে হবে script স্ক্রিপ্ট src। হ্যাঁ, এবার এটাকে শেষ করে দেব, script স্ক্রিপ্ট শেষ। আমি আপনাদের যেভাবে দেখাচ্ছি আপনারা সেভাবে কাজ করবেন। আশা করি আপনারা সুন্দরভাবে ফ্লেক্স স্লাইডার অ্যাড করতে পারবেন। সেভ দিলাম। এখন যদি আমরা আমাদের পেজটাকে রিলোড দিই, তো দেখুন কি আসে, এখনো আসে নাই। কি সমস্যা হচ্ছে আমরা একটু দেখি। আচ্ছা, আমাদের সমস্যাটা যে কোথায় যেন, রিলোড দিই। তো দেখুন এখানে স্লাইডার আসার কথা কিন্তু স্লাইডার শো করছে না।
স্লাইডার শো করানোর জন্য আমরা যেটা করতে পারি, আমরা আবার jQuery CDN-টা একটু দেখি। jQuery CDN, আচ্ছা, যদি এই jQuery এই CDN-টা কাজ না করে, তো আপনারা যেটা করতে পারেন, এখানে দেখুন jQuery 3.1.1 আছে। তো আপনারা এখানে একটু চেঞ্জ করে দেবেন, সেটা হচ্ছে এখানে 1 দেবেন, এখানে অন দেবেন, এখানে 3 দেবেন, একটু ঘুরিয়ে দেবেন, দেন সেভ করেন। তো আমরা দেখি সবকিছু দিয়েছি কিনা। আমরা ফ্লেক্স লেডারের CSS-টাকে লিঙ্ক করিয়েছি, আমাদের স্টাইল শিটটাকে লিঙ্ক করিয়েছি, jQuery-র ফাইলটাকে লিঙ্ক করালাম CDN দিয়ে, আর জাভাস্ক্রিপ্টের ফ্লেক্স লেডারের জাভাস্ক্রিপ্টের ফাইলটাকেও লিঙ্ক করিয়েছি, একটি জাভাস্ক্রিপ্টের কোড ইউজ করেছি। এরপরে আমরা ফ্লেক্স লেডার, ইমেজ, স্লাইডার অন সবগুলোই ঠিকভাবে দিয়ে দিয়েছি। পেজটাকে যদি আমরা রিলোড করি, আশা করি, হ্যাঁ দেখুন আমাদের ইমেজ চলে আসছে এবং এটা অটোমেটিক স্লাইড হবে। দেখুন অটোমেটিক স্লাইড হচ্ছে। এখানে আমাদের একটা সমস্যা হয়েছে, দেখুন এই যে এখানে একটা অ্যারো চিহ্ন আসার কথা, আসলে কি সুন্দর দেখায়, তো অ্যারো চিহ্নটা শো করতেছে না। অ্যারো চিহ্নটাকে শো করানোর জন্য আপনারা যেটা করবেন সেটি হচ্ছে যে আমরা ফন্টস নামে একটি ফাইল নিয়েছিলাম, ফন্টস। এই ফন্টসের ভিতরে যাবেন, যে সরি ফন্টসের ভিতরে না, আপনি CSS এ যাবেন, যে flexslider.css, এটাকে নোটপ্যাডে ওপেন করবেন। ওপেন করে দেখুন এখানে ফন্টস আছে। এই ফন্টসকে আর আগে দুটো ডট দিয়ে স্ল্যাশ দেবেন। আমি সবগুলোতেই ডট দিয়ে স্ল্যাশ দিয়ে দিলাম, এখন সেভ করলাম। এরপরে পেজটাকে রিলোড দিই। এখন দেখুন একটি অ্যারো চিহ্ন চলে আসছে, সুন্দর একটি অ্যারো চিহ্ন কিন্তু আমাদের সামনে চলে আসছে। তো আমরা দেখলাম কিভাবে আমরা আমাদের ওয়েব পেজে একটি স্লাইডার অ্যাড করতে পারি। তো আশা করি আপনারা যারা আমার টিউটোরিয়ালটি সম্পূর্ণরূপে দেখেছেন, তারা সবাই তাদের পেজে এই ফ্লেক্স স্লাইডার অ্যাড করতে পারবেন। ফ্লেক্স স্লাইডারের বিভিন্ন এক্সাম্পল এখানে দেওয়া আছে, তা আপনাদের যেটা পছন্দ হয়, আমি যেভাবে স্লাইডার অ্যাড করেছি সেভাবে আপনারা যে কোনো কিছু, দেখুন জাভাস্ক্রিপ্ট ফাইলটা নেবেন, HTML ফাইলটা নেবেন, অথবা আপনাদের মতো করে কোড করবেন, আর আদার যে ফ্লেক্স স্লাইডারটা ডাউনলোড করে এখান থেকে JS এবং CSS নেবেন এবং ফন্টস নেবেন, আর jQuery-টাকে লিঙ্ক করাবেন, CDN তে লিঙ্ক করান। অবশ্যই এখানে 3.1.1 আছে, এখানে 1.1.3 দিয়ে দেবেন, তাহলে আর সমস্যা হবে না। তো আশা করি আপনারা কিভাবে একটা স্লাইডার পেজে অ্যাড করতে হয় সেটি শিখেছেন। তারপরে যদি কারো কোনো সমস্যা থাকে, কেউ কোনো কিছু বুঝতে না পারে, কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন, আমরা দ্রুত আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আপনারা আমাদের সাথে থাকার জন্য আমাদের ফেসবুক গ্রুপ টেক সাপোর্ট বিডিতে জয়েন করতে পারেন এবং আপনাদের প্রযুক্তি বিষয়ক বিভিন্ন মতামত এখানে পেশ করতে পারেন। সাথে সাথে আপনারা আরও কিছু কাজ করতে পারেন। আমাদের ফেসবুক গ্রুপের সাথে সাথে আপনারা মাঝে মাঝে আমাদের ব্লগ সাইট techsupportbd.com, আমি আমাদের সাইটে প্রবেশ করছি। techsupportbd.com এই সাইটেও আপনারা ভিজিট করতে পারেন, আমার বিভিন্ন টিউটোরিয়াল এখানে আপনারা পাবেন। সাথে সাথে আপনারা যারা প্রযুক্তি বিষয়ে লেখালেখি করতে চান, বিভিন্ন সাইটে লিখে থাকেন, তারাও আমার এই সাইটে প্রযুক্তি রিলেটেড যে কোনো কিছু লিখতে পারেন। তো লেখার আগে অবশ্যই নীতিমালার পেজটাকে একটু পড়ে নেবেন। তো সকলকে techsupportbd.com এই ব্লগে লেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।